আসসালামু আলাইকুম দর্শক। কয়েকটা বিষয় নিয়ে আলাপ করব, চলেন। প্রথম বিষয়টা হচ্ছে যে সালমান শাহের হত্যাকাণ্ডের সঠিক তথ্যটা বেরিয়ে আসুক, এটা কি সালমান শাহের সহকর্মীরা চান কিনা। দ্বিতীয় বিষয়টা হচ্ছে সালমান শাহ এবং শাবনূর ভাই বোন। তৃতীয় বিষয়টা হচ্ছে সামিরা এবং ডন ভাই বোন। এই তিনটা বিষয় নিয়ে একটু আলাপ করি, চলেন। প্রথমে আসি সালমান শাহের হত্যাকাণ্ডের প্রকৃত তথ্যটা সামনে আসুক কিনা, এটা সালমান শাহের মিডিয়ার সহকর্মীরা চায় কিনা। দেখেন, এ পর্যন্ত সালমান শাহের হত্যাকাণ্ড নিয়ে যে কয়টি প্রতিবাদ হয়েছে, যে কয়টি মিছিল হয়েছে, যে কয়টি মানববন্ধন হয়েছে, যে কয়টি পথসভা হয়েছে, যে কয়টি প্রতিবাদ হয়েছে, এর কোনোটাতে কি সালমান শাহের কোনো সহকর্মী অংশগ্রহণ করেছিলেন? আমার জানা মতে না। সালমান শাহের সঙ্গে অভিনয় করা শাবনূর, মৌসুমী, যার কথাই বলেন না কেন, যে কটা নায়িকা তার সঙ্গে, তার ২৭-২৮টা সিনেমায় যে কটা নায়িকা অভিনয় করেছে, যে কটা নায়ক অভিনয়, যে কটা সহনায়ক অভিনয় করেছে, যে কটা সহশিল্পী অভিনয় করেছে, যে কয়জন পরিচালক, কলা কুশলী যারাই আছেন, ভাই মিনিমাম হাজার খানেক লোক তো হবেই তার সিনেমার সঙ্গে যুক্ত ছিলেন। তাদের কে, কখন, কোথায় এসে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে, কোথায় এসে দাঁড়িয়ে বলেছে না এই হত্যার প্রকৃত তথ্য বেরিয়ে আসুক? হ্যাঁ, সাংবাদিক যখন তাদেরকে প্রশ্ন করেছে, সাংবাদিক যখন তাদের কাছে গেছে, তখন অবশ্যই অনেকেই সেই দাবিটা তুলেছেন যে সালমান শাহের হত্যাকাণ্ড যদি প্রকৃতই হত্যাকাণ্ড হয়, হ্যাঁ আমি আই রিপিট, তারা এই কথা বলেছেন যে সালমান শাহের হত্যাকাণ্ড যদি প্রকৃতই হত্যাকাণ্ড হয়, তাহলে দোষীদের শাস্তি তারা দাবি করছেন। তার মানে দে অল আর কনফিউজড যে এটা হত্যাকাণ্ড। আমি সেই সময় তার সহকর্মী ছিলাম না, তার সঙ্গে অভিনয় করি নাই, তার আশেপাশেও ছিলাম না, তার কিছুই আমার ওইভাবে জানা নাই, সবই শোনা কথা। এখন তাকে যারা ব্যক্তিগতভাবে চিনতো, জানতো, বুঝতো, দেখতো, বা তার যারা সুযোগ সুবিধা নিচ্ছে তার কাছ থেকে, অর্থ দিয়ে, সহযোগিতা দিয়ে, সাপোর্ট দিয়ে, অনেকেই তো অনেক সুযোগ সুবিধা নিয়েছে, তাই না? সালমান শাহ তো অনেককেই পয়সা দিছে, সরাসরি আর্থিক সহায়তা দিয়ে হেল্প করছে। সালমান শাহর আশেপাশে তো বহু বন্ধু বান্ধব ছিল ভাই। সহকর্মীর কথা বাদ দিলাম, সালমান শাহর তো বন্ধুর অভাব ছিল না। আজকে সেই বন্ধুরা কোথায়? সালমান শাহর এত এত বন্ধু, সব বন্ধু কি মারা গেছে? সব বন্ধু কি পৃথিবী ছেড়ে চলে গেছে? তাহলে এত কিছু হচ্ছে, এত নিউজ হচ্ছে, এত সংবাদ হচ্ছে, এত কন্টেন্ট হচ্ছে, কই আমাকে তো কোনো বন্ধু একটা ইনবক্স করে নাই, বলে নাই যে আমি এটুকু জানি, এটুকু একটু আপনি আপনার কন্টেন্টে বলেন, বা আমি কিছু কথা বলতে চাই। বরং আমি যদি তাদের কারো সঙ্গে যোগাযোগ করতে গেছি, তারা কোনো একটা ভয়ে কথা বলতে চায় না। একবার কথা বললে দ্বিতীয়বার আর বলতে চায় না, দ্বিতীয়বার বলতে গেলে তারা তাদের ভেতরে সেই উল্টা রাগ দেখায় যে না এই কথা নিয়ে আর কোনো, এইগুলো নিয়ে আর কোনো কথা বলবো না, অন্য কথা থাকলে বলেন। কেন? এর একটাই কারণ, প্রত্যেকেই প্রত্যেকের স্বার্থ দেখছেন। কেউ এমন কোনো কাজ করতে চান না যে এই কাজটা করলে তার স্বার্থ রক্ষা না হয়। সালমান শাহকে নিয়ে কথা বলে যদি কারো সঙ্গে শত্রুতা বেড়ে যায়, তাহলে সেই শত্রুতা কেউ ক্যারি অন করতে চায় না। সালমান শাহর পক্ষে দুটি কথা বলে যদি কারো শত্রু হয়, সালমান শাহ তো বেঁচে নেই আসলে। তার মৃত্যুর বিচার হোক বা না হোক সেটা অন্য বিষয়। তো যিনি সালমান শাহর পক্ষ নিয়ে দুইটা কথা বলবেন, তিনি তো একজনের শত্রু হয়ে যাবেন। একজন তো তাকে ফোন করে বলে এই খবরদার, এই ফোনটা সে চায় না। ভাই মাফিয়া সব জায়গায় আছে, মাফিয়া নাই এমন কোনো জায়গা নাই, সিন্ডিকেট আর মাফিয়া সব জায়গায় আছে। কেউ তার কাজ হারাইতে চায় না, কেউ মাফিয়ার চক্করে পড়তে চায় না, কেউ কোনো ঝামেলায় যেতে চায় না, কেউ কোনো এমন কোনো পরিস্থিতিতে পড়তে চায় না যে পরিস্থিতি তার জীবন জীবিকার স্বাভাবিক গতিটা ব্যাহত হয়। সো এক কথায় যদি বলি যে মিডিয়ার, সালমান শাহ মিডিয়ার
সহকর্মীরা কি চায় সালমান শাহর হত্যাকাণ্ডের প্রকৃত তথ্য উদ্ঘাটিত হোক? এক কথায় যদি উত্তর বলি, হ্যাঁ চায়। আবার যদি বলি কিভাবে চায়, প্রমাণ দেন, প্রমাণ নেই। কিভাবে চায় তার একটা বাস্তব উদাহরণ দেন, বাস্তব উদাহরণ নেই, কিন্তু সে চায়। কিভাবে চায়? ওই যে সাংবাদিক যদি প্রশ্ন করে, তখন সেই সাংবাদিককে বলে। তো নিজে উদ্যোগী হয়ে, নিজে স্বেচ্ছায় কোনো ফেসবুক পোস্ট, ফেসবুক স্ট্যাটাস, প্রতীকী আন্দোলন, প্রকৃত আন্দোলন, প্রেস ক্লাবে মানববন্ধন, কোনো বিবৃতি কেউ কি কোথাও দিয়েছে? দিয়ে থাকতে পারে, আমি জানি না, দিয়ে থাকলে আমাকে একটু জানাবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে সালমান শাহ ইজ ভেরি মাচ আনলাকি। সে একটা সময় রিয়েলাইজ করতে পারছিল, আমি যে এত এত ইন্টারভিউ নিয়েছি, এত এত মানুষের সঙ্গে কথা বলেছি, সবকিছু থেকে আমার একটা রিয়েলাইজেশন আসছে তার প্রতি, যে সে একটা সময় গিয়ে বুঝতে পারছে যে মিডিয়াতে কেউ আপন না। বিশেষ করে এমবিসিতে তো নাই। মহানায়ক মান্নাও এই কথা বলে গেছে, ভাই এমডিসিতে ফিল্মে কেউ কারো আপন না। ফিল্মে কেউ কাউকে বিলংই করে না, আপন তো দূরের কথা। আজকে এই যে শিল্পী সমিতি বলেন, শিল্পী সমিতি এই যে এত এত কিছু করে, এতজনের কাছে যায়, এই যে লাশ দাফন থেকে শুরু করে করোনার সময় যে সাপোর্ট, এগুলো সব সব এভরিথিং কি সেটা আপনারা জানেন। আপনি যখন শিল্পী সমিতির সভাপতি না, আপনি যখন শিল্পী সমিতির সেক্রেটারি না, তখন কেন আপনি এই কাজগুলো করেন না? তখন কেন আপনার যখন শিল্পী সমিতিতে পদ পাওয়ার জন্য যখন আপনার একটা ইয়ে থাকে, উদ্দেশ্য থাকে, তখনই তো এই কাজগুলোর চর্চাটা বেড়ে যায়। এমন কোনো একজন শিল্পীকে দেখান যে শিল্পী সমিতির কিছুই না, শিল্পী সমিতির কোনো কাজেই সে আসে না, সে এই ধরনের কাজ করে বেড়ায়। আছে হয়তো, আমি জানি না, জানলে আপনারা যদি জানলে আমার একটু জানাবেন। আর কথা হচ্ছে সেটা না, শিল্পী সমিতির বিষয়টা নিয়ে আমি কথা বিষয়টা নিয়ে ওইভাবে কথা বলতে চাই না, কিন্তু শিল্পী সমিতি থেকে আজ পর্যন্ত সালমান শাহের মৃত্যু নিয়ে কোনো প্রতিবাদ, কোনো প্রতিলিপি, কোনো বক্তব্য এসেছে? আমার কাছে মনে হয় না। আমি জানি না, এসে থাকতে পারে, কিন্তু আমি জানি না, আমার অজানা থাকতে পারে। যদি এসে থাকে আপনারা আমার একটু জানাবেন, বাট আমি যতটুকু দেখেছি এ পর্যন্ত পাই নাই। তো যেখানে সালমান শাহের সহকর্মীরাই চায় না যে সালমান শাহের হত্যাকাণ্ডের সঠিক রহস্য উদ্ঘাটিত হোক, চায় না বললে ভুল হবে, স্ট্রংলি চায় না, চায়, নামকা ওয়াস্তে চায়, বাট স্ট্রংলি চায় না। এর সাথে ইনভলভ হইতে হবে চাইতে হইলে। আমি মনে মনে বললাম যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোনোদিনই আপনাকে একটা ফুল দিলাম না। মুখে মুখে বললাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কোনোদিনও একটা ফুল দিলাম না, কোনোদিন আপনার জন্য কোথাও দাঁড়ায় থাকলাম না, অপেক্ষা করলাম না, কোনোদিন আপনার কোনো উপকারে আসলাম না, কোনোদিন আপনার কোনো ভালো কাজ করলাম না আপনার জন্য, কোনোদিন আপনার জন্য আমার নিজস্ব কিছু ত্যাগ স্বীকার করলাম না। এই ভালোবাসাকে কোন ভালোবাসা বলবে? অতএব সালমান শাহর মৃত্যুর সঠিক রহস্য উদ্ঘাটিত হোক, এটা যারা চাচ্ছেন, তাদের ওই চাওয়াকে আপনি কোন চাওয়া বলবেন? সো আলটিমেটলি আপনারাই বলেন এখন, যে সালমান শাহের মিডিয়ার সহকর্মীরা আসলেই কি চায় সালমান শাহের মৃত্যুর আসল প্রকৃত রহস্যটা উদ্ঘাটিত হোক? এই প্রশ্নের উত্তর আপনারা একটু কমেন্টে জানায় যাবেন। এবার আসি দ্বিতীয় বিষয়, সামিরা আর ডন ভাই বোন। দেখেন, সামিরা আর ডনকে ঘিরে নানা রকম মুখরোচক গল্প আছে, যেহেতু আমি ওগুলো দেখি নাই, শুধু শুনছি। যারা বলছে বলছে, আমি তো দেখি নাই, আমার মানে চোখে সেটা ভাসে না। কিন্তু ডনের একটা ছবি, যেটা সামিরা বললে চালানো হচ্ছে, একটা নায়িকাকে যেভাবে সে জাপটে ধরে আছে, এটা কোনো সিনেমার দৃশ্য না, এটা কোনো সিনেমার দৃশ্য না। ডন নিজেই বলছে এটা একটা ব্যক্তিগত দুষ্টামির দৃশ্য, যেটা সালমান শাহ ভেন্টিলেটর দিয়ে এটা শুট করছে দুষ্টামি করার জন্য, এই টাইপের কিছু একটা বলছে। যদি সিনেমার দৃশ্য হইতো, তাইলে সেই দৃশ্য ডন এতদিনে বলতো অমুক সিনেমায় অমুক দৃশ্যটা আছে, দেখে নেন, বা বাংলাদেশের যে মানুষ তারাই বাই করে ফেলতো কোন সিনেমায় ডনটা এইভাবে দেখা গেছে।
ভক্তরা। তো সালমান ডন ব্যক্তিগত জীবনে কেমন কি আমি দেখি নাই, তাকে এরকম কোনো নারী ঘটিত কাণ্ড আমার চোখে পড়ে নাই। বাট ওই ছবিটা আমার কাছে একটা প্রশ্ন, আমার মনের মধ্যে একটা প্রশ্ন তৈরি করে যে সে একটা নারীকে, তার যে পোশাক ছিল আর নারীটার যে পোশাক ছিল, এই পোশাকে এইভাবে জড়াই ধরাটা কতটুক শালীন, কতটুক মানে, বুঝেন তো ভাই? একটা ছেলে, সুস্থ ছেলে, একটা স্বাভাবিক ছেলে, তার তো একটা চাহিদা আছে, তার একটা চাহিদা আছে। ডন কি একা একা থাকতে পারে সারা জীবন? ডনের একটা পরিবার আছে, তার বাচ্চা আছে, তার সেই পরিবারের সঙ্গে ডন কতটুকু সময় দেয়? ডন তো সারাদিন সালমান শাহর পিছনেই পড়ে থাকতো। তাহলে ডনের সেই চাহিদাটা, জৈবিক চাহিদার কথা বলছি, সেটা কোথায় পূরণ হইতো? কে করতো? বা কিভাবে কি হইতো? বা আদৌ ডন সেগুলো নিয়ে কোথাও কিছু বলছে কিনা আমি জানি না। আমি এইসব বিষয় নিয়ে প্রশ্ন তুলতে চাই না। আমি যে বিষয়টা নিয়ে কথা বলতে চাই যে সামিরার যে ডনের যে বিষয়টা দেখলাম, ওই যে ছবির বিষয়টা, ঠিক ওইভাবে সামিরারও কিছু বিষয় আছে। তার একাধিক বিয়ে, তার নিজের চলাফেরা, তার সাক্ষাৎকার দিতে গিয়ে সে যে বাসায় যে পোশাক পরে বন্ধুদের সামনে আসতো, সালমান শাহ সহ এই আহ, এই যে পিএ সেক্রেটারি, যেটা পিএস যেটা ছিল, সহযোগী যেটা ছিল, হেল্পার যেটা ছিল, সে নিজেই বলছে সামির এমন পোশাক পরে বন্ধু বান্ধবের সামনে আসতো যেটা আসলে ঠিক না। তখন ওই সিচুয়েশনে একটা সাধারণ স্বাভাবিক ছেলে কতক্ষণ নিজেকে ঠিক রাখবে? যে এরকম নানাবিধ প্রশ্ন আসে। সেই জায়গা থেকে তারা ভাই বোন যদি বলতে চায়, বলতেই পারে। কেমন ভাই বোন সেটা নিয়ে আসলে একটা প্রশ্ন আসে। এখন এই প্রশ্নটা করাটা কতটুকু যৌক্তিক আমি জানি না, বাট যুক্তি তর্কের ক্ষেত্রেও আমি যাইতে চাই না। কিন্তু তারা যেমন ভাই বোন, ঠিক তেমন সালমান শাহ শাবনুরও ভাই বোন। সালমান শাহ শাবনুরের ভেতরে যেই রিলেশনটা, সিনেমা করতে গিয়ে, একাধিক সিনেমা করতে গিয়ে, একসঙ্গে দীর্ঘ সময় আউটডোরে থাকতে গিয়ে, ভাই বিষয়টা আমি আর এর বেশি কিছু বলতে চাই না। একটা রিলেশন হয়, একটা ভালো সম্পর্ক হয়, যেটা আমি একাধিক সূত্র থেকে ইন্টারভিউ করে জানতে পেরেছি, সেটাকে আর যাই বলেন ভাই বোন বলা যায় না। একটা ভালো বন্ধু বলা যেতে পারে, একটা ভালো মেন্টর বলা যেতে পারে, একটা ভালো সহযোদ্ধা বলা যেতে পারে, সহকর্মী যা বলা যেতে পারে। বাট ভাই বোন এই সম্পর্কটা এইখানে প্রয়োগ করাটা একটা অন্যরকম বিষয় হয়ে দাঁড়ায়। তো সেই জায়গা থেকে শাবনূর এবং সালমান শাহর সম্পর্কটা আসলে কি ছিল, সেইটা শাবনূর নিজে যেহেতু বলছে ভাই বোন, আমাদের আর কিছু বলার নাই। এইটা নিয়ে আর কোনো কথা বলতে চাই না, ধরে নিচ্ছি তারা ভাই বোন। তো বোন হিসেবে শাবনূর কতটুক সামনে এগিয়ে এসছে সালমান শাহ হত্যার বিচারের দাবিতে, বা বন্ধু হিসেবে ডন, সামিরার তো ভাই, আর ডনের এই সালমান শাহ তো বন্ধু, সামিরার ভাই আর সালমান শাহর বোন, এরা দুইজন সালমান শাহর হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটনে কতটুক ফ্রন্টে আসছে, সামনে আসছে, কতটুক তারা দাবি জানিয়েছে। কারণ তারা শুরু থেকেই বিশ্বাস করে এটা একটা আত্মহত্যা, শুরু থেকেই তারা এটা বিশ্বাস করে। যার কারণে তারা এটা নিয়ে আর কোন রকম মুভমেন্টে আসে নাই, কোন রকম ফ্রন্টে আসে নাই, তাদের আসার প্রয়োজনই নাই। এটা বরঞ্চ এটা নিয়ে কেউ কথা বললে বরং তাদের হাতে ঘা লাগে। আর একটা সাধারণ ইয়েকে নিয়ে সামিরা তো কয়েকবার বলেছে যে সালমান শাহ নিজের এরকম ইন্টেনশন ছিল, সে কয়েকবার নিজে নিজে এটা করতে গেছে এবং তার বন্ধুরা তাকে ওয়াশ করায় আছে, এই কথাও সামিরা বলছে। তো সেই বন্ধুরা কই আজকে এসব বলে না কেন সেই বন্ধুরা যে হ্যাঁ আমি সালমান শাহকে অমুক হাসপাতালে নিয়ে ওয়াশ করাইছিলাম? ওয়ার আর দে, একটা বন্ধুকেও কেন পাওয়া যাচ্ছে না? তারা লুকায় আছে কেন? তারা সামনে আসতেছে না কেন? তারা কথা বলছে না কেন? কি রহস্য তাদের ভেতরে লুকিয়ে আছে?
কি বিষয় আছে যে তারা সামনে এসে বললে ওটা সামনে বেড়ে আসবে, বা কে তাদেরকে থ্রেড দিয়ে আটকে রাখছে? লটস অফ কোশ্চেন্স। এত এত কোশ্চেন্স কেন জন্মাইছে জানেন? একটাই কারণ, যে এই সালমান শাহ, এই মানুষটারে লক্ষ লক্ষ মানুষ মন দিয়ে ফেলছে, ভালোবেসে ফেলছে। ওই যে প্রথমে যে কথাটা বলছিলাম, আমি আপনাকে ভালোবাসি, মুখ দিয়ে বললাম, কিন্তু সেইটার কোনো উদাহরণ দেখাইলাম না, কোনোদিন আপনার জন্য রাস্তায় দাঁড়ায় থাকলাম না, কোনোদিন আপনার জন্য আমার কোনো ত্যাগ স্বীকার করলাম না, কোনোদিন আপনার জন্য আমি কিছু একটা কাজ করলাম না, সেই ভালোবাসা না ভাই, এটা অরিজিনাল ভালোবাসা। যেই ভালোবাসার জন্য এই ভক্তরা রাস্তায় আসতেছে, প্রেস ক্লাবে মানববন্ধন করতেছে, নিজের পকেটের টাকা খরচ করে, নিজের সময় ব্যয় করে এই সমস্ত কাজগুলা করতেছে, দিনের পর দিন না ভাই, মাসের পর মাস না ভাই, বছরের পর বছর, 30টা বছর ধরে। কতটুকু ভালোবাসলে একজন মানুষ কত কিছু করতে পারে। সো হ্যাটস অফ টু দা ফ্যান্স অফ সালমান শাহ, যাদের কারণে এই এই প্রক্রিয়াটা এখনো চলমান আছে, এবং হয়তো যতদিন এর একটা সুষ্ঠু তদন্ত না হবে, সুষ্ঠু একটা এমন একটা মানে রায় না আসবে যেটা সবার কাছে গ্রহণযোগ্য, ততদিন পর্যন্ত আমার মনে হয় না যে এরা দমে যাওয়ার পাত্র দমে যাবে, এরা চলমান থাকবে, বেগবান থাকবে।